নমস্কার প্রিয় বন্ধুরা, আজ রবিবার। আমার ছেলেরা বায়না ধরেছে পাঁঠার মাংস খাবে, তাই ওর বাবা আজকে পাঁঠার মাংস নিয়ে এসছে। এখানে 1 কিলো 200 পাঁঠার মাংস আছে। এর মধ্যে আলু পড়বে। আলু আমি কেটেছি প্রায় 1/2 কিলো মতন। আমাদের বাড়ির লোকের সবাই আলু লাগে। আর এই যে পাঁঠার মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মাংস আমি সম্পূর্ণ আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করব। কোনো রসুন আর পেঁয়াজ দেব না। রসুন পেঁয়াজ ছাড়াই এই মাংসটা তৈরি করব। কি করে রসুন পেঁয়াজ ছাড়া মাংসটা তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই দেখুন, আমি মশলা নিয়েছি। এর মধ্যে এই মশলা কিন্তু আমি আজকে বাটাতে দেব। এখানে নিয়েছি জিরে, এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি আদা। এগুলো আমি শিলে বেটে আনবো। দেখুন, মশলা আমি শিলে বেটে এনেছি। এই সব শিলে বাটা মশলা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি মেরিনেট করে নেব। পাঁঠার মাংসটা আমি হাতে মেখে বসাবো, কোনো মশলা আমি কষে বসাবো না। তাহলে আমি এক এক করে মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন জিরে বাটা, জিরেটা আমি সব শিলে বেটেছি মশলা। আর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ, নুন, টক দই, গরম মশলা, এই দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে গরম মশলা আছে, 2টো টমেটো, অল্প একটু চিনি, ব্যালেন্স আনার জন্য চিনি দিচ্ছি। আর দিচ্ছি জিরে, আর দেব কাঁচা তেল। এই দিয়ে আমি আজকে মেখে বসাবো। মানে হাত দিয়ে আমি মেখে নেব। এইভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তার আগে আলুটা ভেজে নিচ্ছি আমি। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। আর এইদিকে গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতখানি কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন, হাতে মেখে বসিয়েছি, দেখুন কত সুন্দর কালারটা দেখুন। এবারে আমি এটাকে ফুটতে দেব। আর আমি ঢাকা খুলবো না, 10 মিনিট পর ঢাকা খুলবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবারে আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন কত জল বেরিয়ে গেছে, দেখেছেন? ওদের নিজস্ব জল আছে, নুন আছে, মশলার জল আছে, তারপরে আছে এই যে টমেটো দিয়েছি, তেল আছে। দেখেন কতটা জল বেরিয়ে গেছে। এর মধ্যে আর কোনো জল দেব না বা দেইনি, কিন্তু এটাকে পুরো নেড়ে ঘেটে আস্তে করে কম আঁচে আমি পুরো শুকিয়ে ফেলবো। তবে শুকনো হয়ে যাবে আর এই মাংসগুলো সেদ্ধও হয়ে যাবে। সম্পূর্ণ আমি কড়ার মধ্যে মাংসটা তৈরি করব। আমি প্রেসার কুকারে দেব না। প্রেসার কুকারের মাংস জল জলে হয়, খেতে ভালো লাগে না। আমার কড়াইয়ের মাংস করতে ভালোও লাগে আর খেতেও ভালো লাগে, স্বাদটা অন্যরকম লাগে। আরও আমি 20 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। দেখো আমি ফিরে এসেছি, আবার একটু নেড়ে ঘেঁটে দিই। অনেকক্ষণ হয়ে গেল। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, আর কি টকবক টকবক করে ফুটছে। এই দেখুন কালারটা দেখুন। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দেইনি, কাশ্মীরি লঙ্কা দেব না। কারণ হচ্ছে আমি বাটা লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কাতে অনেক কিছু মশলা আজে বাজে মিশানো থাকে, আর কাশ্মীরি লঙ্কা বেশি খাওয়াও দরকার নেই। এই লঙ্কা যে আমি বেটে দিয়েছি, এটা লাল লঙ্কাই। এটা ঝালও হবে আবার লালও হবে। দেখছেন না কালারটা, শুধু দেখেন কত সুন্দর কালারটা এবারে হয়ে এসছে। এই দেখুন অনেকটাই জল টেনে নিয়েছে। আর এইভাবে কষিয়ে কষিয়ে আমি মাংসটাকে একদম শুকনো করে ফেলবো। ঢাকনা দিয়ে দিয়ে আমি কষাবো, তাহলে সেদ্ধটা ভালো হবে। এবার আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন কি সেন্ট বেরোচ্ছে, একটা দারুণ আর খুব সুন্দর কালারটা হয়েছে। দেখুন শুধু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কষে গেছে দেখুন। এইবারে আমি আলু দিয়ে দেবো। আলুগুলো যে ভেজে রেখেছিলাম আমি লাস্টে দেব। আলুটা দিয়ে আমি বেশি নাড়াঘাটা করব না। আলু দিয়ে আমি জল দিয়ে দেব। কারণ হচ্ছে এই আলুটা বেশি ঘাঁটা করলে তা খেতে খুব একটা ভালো হবে না। আর এই আলুর যে এই ঘাঁটা করলে এগুলো সব ওপরে ওপরে যে চাল চামড়াগুলো আছে উঠে উঠে যায়। আর বেশি ফুটে গেলে ভাল লাগবে না। তাই সেদ্ধ করে নিয়েছি, লাল লাল করে ভেজে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তে ফোটাতে লাগবে না। আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর কি সুন্দর কষা হয়েছে। দেখুন যত মশলা কষাবেন আর যত মাংস কষাবেন তত ভালো হবে খেতে। এবারে আমি জল দেব, ঠান্ডা জল দেব না, আমি দেব গরম জল। আপনারাও গরম জলই দেবেন, পাঁঠার মাংস হোক আর মুরগির মাংস হোক।
গরম জল দেবেন, দেখবেন ভালো হবে, খেতেও টেস্ট হবে। আমি এরকমই ঝোল রাখবো, আর বেশি ঘন করব না, কারণ পাঁঠার মাংস তো একটু পাতলা পাতলা ঝোলই থাকা ভালো। এইবারে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, বাটা গরম মশলা, শিলে বাটা। এই দেখুন শিলে বেটেছি, শিলে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু এইভাবে এইভাবে করে দেব, একটু ফুটিয়ে নেব আমি, যতক্ষণ না বন্ধ করছি একটু ফুটবে। এরপর দিচ্ছি সামান্য একটু আমি বাটার দিচ্ছি, বাটার দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এইবারে যখন পরিবেশন করব তখন খুলবো, তার আগে আমি ঢাকনা খুলবো না। প্রিয় বন্ধুরা, এই দেখুন পাঁঠার মাংস তৈরি। দেখুন কালারটা দেখুন কি সুন্দর, পেঁয়াজ রসুন পড়েনি তো কি হয়েছে, দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন, কড়ার মধ্যে এইভাবে রান্না করবেন, খেতে টেস্ট খুব সুন্দর। এই ধরনের দিয়ে আপনারা একবার হলেও রান্না করে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আবার আসবো নতুন এটার কোনো রেসিপি নিয়ে।